আজকে বন্ডামি ফাঁস করে দেব। হেজবুত তৌহিদের নারীরা নামাজে ও ইমামতি করে। দেখেন কত বড় বন্ধ হইলে এই সমস্ত কাজ করতে পারে। নারীদেরকে ইমাম বানিয়েছে আর পুরুষরা পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তেছে। এরা হচ্ছে হিজবুত তাওহীদ। এরা বর্তমানে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেম উলামা যারা হিজবুত তৌহিদের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করে থাকেন। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়ায় তারা অপপ্রচার করছেন যে আমাদের হিজবুত তৌহিদের নারীরা ইমামতি করে। এটি আসলে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। নামাজের আসুন ইমামতি সত্য করছেন কি একজন নারী। সেটা কালবেলা সম্প্রতি নিউজ এমন থেকে একটি আমরা ভিডিও শুনে নিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, মহিলা ইমামতি করছে, পুরুষরা পেছনে নামাজ আদায় করছে। কোন বাংলাদেশে আছি বর্তমানে? বিষয়টি খতিয়ে দেখেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। জানিয়েছে প্রচারিত ওই ভিডিওটি বাংলাদেশের নয়। এটি 2018 সালে ভারতের কেরালায় জুমার নামাজে এক নারীর ইমামতির ভিডিও। রিমার স্ক্যানার জানিয়েছে ওই ভিডিও নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দৈনিক সাভেরার ইউটিউব চ্যানেলে 2018 সালের 29 জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে। স্ক্যানার তাদের অনুসন্ধানে জানতে পারে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে 2018 সালের 26 জানুয়ারি কেরালার মাল্লাপুরামে কোরআন সুন্নাত সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা জুমার নামাজে ইমামতি করেন। তিনি বলেন, ইসলামে কোথাও বলা নেই যে শুধু পুরুষরাই ইমাম হতে পারেন। নামাজটি ভেঙ্গারায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অন্তত 80 জন পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন। ভারতের কেরালার জুমার নামাজে মহিলা ইমামতির ঘটনার পুরনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করাকে বিভ্রান্তিকর বলছে রিমার স্ক্যানার। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ। হিজবুত তৌহিদের বিরোধিতা না করে হিজবুত তৌহিদ সম্পর্কে জানুন এবং এই ভিডিওটি শেয়ার করে ধর্ম ব্যবসায়ী অপপ্রচারকারীদের জবাব দিয়ে দিন।